নতুন বিয়ের রাত, মেয়েটা হাসি মুখে একটা মিনি মোমোসে মাত্র এক কামড় দিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই ভালোবাসায় ভরা স্বামী হঠাৎ রাক্ষসে বদলে গেল। ধুর, কি সর্বনাশ! আমি তোর মতো অশুভ মেয়েকে বিয়ে করেছি। এক সেকেন্ড আগেও যে মানুষটা তাকে আগলে রাখছিল, পরের সেকেন্ডেই সে তাকে ঘর থেকে টেনে বের করে দিল। মেয়েটা কিছুই বুঝতে পারলো না। শেষ ভরসা বাবার বাড়ি। কিন্তু সেখানেও গল্প একই। সে আবারও শুধু এক কামড় মিনি মোমোস খেলো, আর মুহূর্তের মধ্যেই নিজের মা বাবা তাকে নির্লজ্জ বলে গালাগালি শুরু করলো। বাবা ছুরি হাতে চিৎকার করে বলল, আমার কোনো মেয়ে নেই, তুই অশুভ, আমাদের পরিবার ধ্বংস করতে এসেছিস। এক রাতেই স্বামী নেই, বাবা মা নেই, ঘর নেই। রাস্তায় বসে কাঁদতে কাঁদতে সে ভাবলো, আমি কি এমন পাপ করলাম? আমি তো শুধু একটা মিনি মোমোস খেয়েছি। ঠিক তখনই একমাত্র বান্ধবী তাকে আশ্রয় দিল। সে বলল, চিন্তা করিস না, আমি আছি। কিন্তু ক্ষুধা পেটের ভেতর চেপে বসলে তারা আবার মোমোস কিনলো। বান্ধবী আগে খেলো, তার কিছুই হলো না। মেয়েটা ভয়ে ভয়ে খেলো, আর ঠিক তখনই বান্ধবীর চোখ বদলে গেল, কণ্ঠস্বর কাঁটা হয়ে উঠলো। এখন বুঝেছি, তোর স্বামী আর বাবা মা ঠিকই করেছে, তুই জঘন্য। শেষ আশ্রয়টুকুও ভেঙে পড়লো। ঠিক তখন মেয়েটার মাথায় চিন্তা হতে লাগলো, প্রতিবারই মোমোস খাওয়ার পরই সবাই আমার শত্রু হয়ে গেছে। মোমোস সব সমস্যার কেন্দ্রবিন্দু। সে ছুটে গেল সেই দোকানে। দোকানের সামনে দাঁড়িয়ে দেখলো এক বৃদ্ধা মুচকি হাসছে আর শান্ত গলায় বলছে, খেয়েছো তো? মোমোসটা সুস্বাদু ছিল? মেয়েটা জমে গেল, কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। কিন্তু প্রশ্ন একটাই, এই মোমোসে আসলে কি আছে? আর যারা এটা খায় তারা কেন নিজের প্রিয় মানুষকেই শত্রু বানায়?